আল্লাহ ডাক দে কয় হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই যে তার অনুকরণ করা লাগবে, তার অনুসরণ করা লাগবে। এখন যারা মূর্তি পূজারি বানাও, পূজা করো, তারা কি আল্লাহর একটা অংশ বানাইয়া? চন্দ্র পূজা যারা করে তারা আল্লাহর একটা অংশ বানাইয়া, প্রতিমা পূজা যারা করে তারা আল্লাহর একটা অংশ বানাইয়া, দ্বিতীয় ভগবান বানাইয়া যারা পূজা করে, আল্লাহ কয় হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। অল সারা পৃথিবীর মানুষগুলো আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ যখন তার দিকে মুখ ফিরে নিল, তার মধ্যে একজন সবচাইতে বাটপার, নাম হলো অলিদ, নাম হলো অলিদ। জোরে বলেন নামটা কি? অলিদ। উনি একটা পুতুল বানাইয়া, ও মুসলমান শোনো, একটা স্বর্ণের পুতুল বানাইয়া পূজা করা শুরু করলো। কয় মুহাম্মাদের খোদার পূজা করে লাভ নাই, আমার খোদার পূজা করো, আমার ভগবানের পূজা করো, মুহাম্মাদের পূজা ছেড়ে দাও। মুহাম্মদ নবী বুঝায় সে নাকি আল্লাহর পয়গম্বর, তার ভগবানরে দেখতে পাই না, আল্লাহরে দেখতে পাই না। সে কেমন খোদা যে খোদা কথা বলতে পারে না। একদিন গভীর রাত্রে অলিদের ওই পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ, আওয়াজ আসে, অলিদ শোনো। কয় আওয়াজটা বলে জোরে জোরে, আওয়াজ আসে, অলিদ শোনো। এবার অলিদের পুতুলের মধ্যে আওয়াজ আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যুক, মিথ্যুক কাজ্জাব। মুহাম্মাদের যিনি খোদা তিনি মিথ্যা, মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মাদের খোদার কোনো পাওয়ার নাই, মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই। মুহাম্মদ নবী বলে দাবি করেছে, এটাও বানোয়াট। ও মুসলমান শুনে নাও, এই পুতুলের ভিতর থেকে আওয়াজ যখন আসলেন, বলে আমি হলাম আসল খোদা, আমারে যে পূজা করবে সে জীবনটা তার ধন্য হয়ে যাবে। আমি খোদা যদি রাজি হয়ে যায়, আমি খোদা যদি তোমাদের উপরে খুশি হয়ে যায়, তোমাদের তাকবীর খুলে যাবে, ভাগ্য খুলে যাবে রে মুসলমান। দলে দলে মানুষ অলিদের খোদার কাছে বায়াত গ্রহণ করলো, সবাই যা অলিদের খোদার মেনে নিল। ওই পুতুলের মধ্যে চুমা দেওয়া শুরু করলো, সিজদা করা শুরু করলো। মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিনের কানে দেয়া খবর আসলো, নবী গো আপনার খোদা তো কথা বলতে পারেন, অলিদের খোদা কথা বলে। প্রতিদিন রাত্র যখন গভীর হয়ে যায়, অলিদের খোদা তার তার শ্রোতার সঙ্গে তার দেবতা কথা বলে, কাদের লগে? তার সন্তানদের লগে কথা বলে। কিন্তু আপনার খোদা তো কথা বলতে পারে না, এই জন্য আপনার খোদার প্রতি মানুষ ইমান হারায় ফেলতেছে, অলিদের খোদার প্রতি ইমান আনে। এ মুসলমানদের কান্ডা লাগা শুনে নাও। এবার বিশাল একটা মিটিং হলো, হাজার হাজার জনগণ আসলো, সবাই আসলো। অলিদের খোদা কথা বলতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। শুরু হয়ে গেল মানুষের মধ্যে একটা কানাকানি। সবাই যখন ময়দানে আগমন করলেন, আগমন করার পর ও দরদি বন্ধু দেলের কান্ডা লাগা শোনো কথাগুলো। এবার মুসলমান যখন ওই অলিদ বললে, অলিদ বলতেছ খোদা তোমার পরিচয় দাও, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ, জনগণ তোমরা শোনো গো, অলিদ একটা বাটপার, অলিদের তোমরা শোনো।
আমি ওলিদের খোদা হইয়া ঘোষণা দিলাম মুহাম্মদ সত্য, মুহাম্মাদের খোদা সত্য, মুহাম্মাদের দিন সত্য, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই। তোমরা সবাই মুহাম্মাদের দলগত হও, সবাই খোদার অন্তর্গত হও। যদি বাঁচতে চাও, বাঁচতে চাও। উপস্থিত যত জনগণ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। অসংখ্য মানুষগুলো কালেমা পড়ছে রে, ঈমান আনিয়া মুসলমান হয়ে গেল। অলিদ পুতুল ভেঙ্গে দিল, রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বীরের বেশে নবীজি রওনা দিল। মুসলমান জাতি বীরের জাতি, মাথা নত করা জাতি না, এই মাথা শির উঁচু করা জাতি মুসলমান জাতি। নবীজি রওনা দিলেন। হঠাৎ করে দেখে এক বিশাল এক দত্ত, বিশাল একজন জিন, মুসলিম জিন সালাম দাস, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় তুমি কে গো? আলাইকুম আসসালাম, তুমি কে? বলে হুজুর আমি হলাম জিন জাতির সর্দার, মুসলিম জিন, আমি বড় আমলদারি নবী গো। নবী গো আমি আসতে একটু আগে দেখলেন, নবী গো আমাকে চিনেননি। নবী তাকায় দেখে ওর হাতের মধ্যে একখানা তরবারি, ওই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। নবী বলে তুমি মুসলিম জিন, তাহলে তোমার হাতের মধ্যে কেন তরবারি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যিনি কালেমা পড়লো, যিনি কালেমায়ে শাহাদাত পড়লো নবী গো, ও মায়ার নবী, গোটা এলাকার মধ্যে যখন আপনার নাম বললাম নবী গো কেউ ছিল না, সেই ছিলাম আমি, মুসলিম জিন ছিলাম গো নবী। নবী ওলিদের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করিয়া গোটা মক্কা মদিনার মানুষের ঈমান হরণ করা শুরু করেছিল। আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি খালিদের পুতুলের মধ্যে কথা বলে, যা দেখি দুষ্ট জিন ভর করিয়া এগুলো করাইতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজ হাতে তারে জবাই করেছি, করিয়া ওর ভিতরে আমি প্রবেশ করেছি। যখন ওলিদ বলেছে পুতুল বলে দাও ভগবান বলো, তখন আমি পুতুলের ভিতরে থেকে কথা বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে কেন বলনা? বলে ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে, দুনিয়ার মধ্যে মানব জাত সৃষ্টি করার আগে, এই পাঠানোর আগে জিন জাতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল নবী গো। ডাকতে বলে মায়ার নবী, ওই জিন জাতিদের মধ্যে আমি ইমানদার মুসলিম জিন নবী গো। আদম নবীরে বলতে শুনেছি, ইয়া আদম নবীরে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। শীষ নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। নবী গো যত নবী আছে সবারই তো বলতে শুনেছি আপনার নাম ও রয়াল নবী গো। কারণ এই পৃথিবীর মধ্যে আপনার দাম, আপনার মান, আপনার শান আল্লাহ এমন ভাবে দান করেছে নবী গো, সব নবীর আপনার গুণগান গায়, স্বয়ং আল্লাহ আপনার গুণগান গায়, ফেরেশতারাও গুণগান গায়, আমরা জিনেরাও গুণগান গাই নবী গো। ওইদিন থেকে যেহেতু আদমরে বলতে শুনেছি, আপনার প্রশংসা করতে শুনেছি নবী গো, সেদিন থেকে আপনার অপেক্ষা আছি নবী গো। এই জন্য দুশমনের রাসূলকে হত্যা করিয়া দুষ্ট জিনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মুসলমান শুনে না, সবাই আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। আজকে দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে গো, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে রে। পৃথিবীর মধ্যে ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশটা কত ভারী, বাবায় বলবে ও দুনিয়ার মানুষ শোনো, কলিজার টুকরা সন্তানের লাশ আমি বাবা হয়ে
টানতে পারি নাই। আমার মন বলে এই পৃথিবীর মধ্যে এত বাড়ি বোঝা জীবনে গ্রহণ করি নাই। সন্তানের জিগাইবেন বাবার লাশটা কত বাড়ি, ওই সন্তান বাবার লাশ কাঁধে নিয়ে চলতে পারে না রে। ও যুবক, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছিলাম, 11টা পার হয়ে গেল, এখনো মরি নাই। মরণ আসবে কেউ বলতে পারি না। ও দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নাও, এরে আমার আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া গো। ফজর বান্দা শুই না লও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কেন আল্লাহর গোলামদের নামাজের ওয়াজ করা লাগবে? আল্লাহ তো নিজেই দিন শুরু করেছে নামাজ দিয়া। রে বান্দা, গোলামি করবি আমার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাওলার গোলামি করে কাজ শুরু করবি, রাত্রে ঘুমাতে যাবি আমার গোলামি শুরু করে ঘুমাইবি। ও দুনিয়ার মানুষ শুই না নাও, এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কারণ শীতের মৌসুম আসছে, অসংখ্য মসজিদে ইমামের মজ্জেম ব্যতীত লোক পাওয়া যায় না গো। জোরে বলেন ঠিক কিনা? ইমাম কয় যদি বেতন না হইতো আমিও থাকতাম না। মজ্জেম কয় যদি আমার এই দায়িত্ব না থাকতো আমিও আইতাম না। কারণ আল্লাহর ঘর এত বড় দায় ঠেকেছে আমাদের কাছে, এখন জিম্বি হয়ে গেছে। মুসলমান শুনে নাও, আমিও আল্লাহর মসজিদ ও আল্লাহর। ও বান্দা শুনে নাও, এখন নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। তুই কিসের মুসলমান? নামাজ এবং কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়। যে তরিকার লোক হন না কেন রে মুসলমান, নামাজ নাই তোর তরিকা নাই, নামাজ নাই তোর জিন্দেগি বরবাদ। এই নামাজের দরকার আছে কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আশিক রাসূল দাবি করো, সপ্তাহে 7 দিন শেভ করো। আশিক রাসূল দাবি করো, নামাজ ছেড়ে জীবন করো। আশিক রাসূল দাবি করো, শরীয়তের বিধান না মেনে চলো। কসম আল্লাহর শুই না নাও। নবীর আদর্শ যদি তোমার মধ্যে না থাকে, নবীর খাসলাত নবীর চরিত্র যদি তোমার মধ্যে না থাকে, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, তুমি দিন শুরু করলে মৃত্যুবরণ করো নাই, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, সারাদিন এই দুনিয়ার মধ্যে বেড়াইলা ঘুরলা ফিরলা। এবার তুমি মাগরিবের আযান 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে শুরুতেই যদি তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর রাসূলের প্রেমিকের কোনো কবরে ভয় থাকতে পারে না, আমি জানি ভয় থাকতে পারে না, হাসরে ভয় থাকতে পারে না, বলছি রাতে ভয় থাকতে পারে না। আগে হইতে হবে গোলাম আমার আল্লাহর। জোরে বলো ঠিক কিনা? এরে মুসলমান, যদি গোলাম হইতে পারো মাওলার, আর নবীর গুণে গুণান্বিত হইয়া জীবন যাপন যদি করতে পারো রে মুসলমান, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? মানুষের বলতেছিলাম 2টা সময় মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করে শেষ করেছি, মরি নাই। রাত শুরু করে অর্ধেক হয়ে গেলে এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান, যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে। এর দুনিয়ার মুসলমান শুনে নাও, এই কালেমার দাওয়াত তৎকালীন জামানায় গো রহমতের নবী
রাহমাতাল লিল আলামিন কালেমার দাওয়াত দিতে লাগলেন। তার একটাই মাত্র মেসেজ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমার আল্লাহ আমার রব একজন। এই দাওয়াত দিতে লাগলেন। কিন্তু তৎকালীন জামানায় যারা পূজা করেন, তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারি করে, তৎকালীন জামানার মধ্যে যারা দ্বিতীয় ভগবান বানাইয়া দুনিয়ার মধ্যে আমলবিহীন চলতে চায় গো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তৎকালীন জামানার মানুষগুলো খোদাকে মানতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন গোটা বিশ্ববাসীকে জানায়া দিলেন, শোনো, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। তোমরা আমার অনুকরণ করো, অনুসরণ করো, আল্লাহর বিধান মেনে চলো। ওই রবের যিনি সৃষ্টিকর্তা, যিনি শেষ বিচারের মালিক। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, জি হুজুর। তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এ নবীর ওয়াজ শুনে বাড়ি গেলেন একজন গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম বলেন আল্লাহু আকবার বলো। নাম কি? আব্দুল্লাহ আনসারী। তৎকালীন জামানায় এত গরিব ছিল গো, স্বামী স্ত্রী মিলে একটা কাপড় পরিধান করত মাত্র। স্বামী যখন বাড়ি গেছে ডাকতে বলে, স্বামী, আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন আমারে। ডাকতে বলে, বিবিরে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনের টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো ওক্তীয় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কয়েকটা দিন যেতে না যেতে নবী বলো, সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারীকে আমি আসতে দেখি জামাতে, সালাম ফিরে আর দেখতে পাই না, কারণটা কি? বলে, নবী গো, হয়তো সে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। নবীজি বলেন, আমি নিজেই খবর নিব। নবীজি নিয়ে চলে গেলেন বাড়িতে। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। 3 বার, একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিলেন। বাড়ির আঙ্গিনায় যাইয়া কোনো জবাব পাইলেন না। নবী মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। বাবারা আমার, এবার আব্দুল্লাহ আনসারী পিছন থেকে যাইয়া উত্তর দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসলমান শোনো, শোনো গো। নবী ডাকতে বলে, আনসারী, আমি 3 বার সালাম দিলাম, তুমি 3 বারই উত্তর দিলাও, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। বলে, হুজুর, আমি সালামের জবাব দিই নাই। কেন দিই নাই এর উত্তরও আমি দিতে পারবো না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। আল্লাহ নবী বলে, চলো। এবার গেলেন, যাওয়ার পর দেখে দরজাটা খুলে দিলেন। খুলে দেখা পর নবীজি দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহ নবী ডাকতে বলে, আনসারী রে, ঘরের ভিতরে কেন এত বড় গর্ত করা? জোরে বলো আল্লাহু আকবার। আনসারী বলে, নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী কয়, তুমি কি শোনাইতে চাও? বলে, নবী গো, আপনার কাছ থেকে ওয়াজ শুনে আসা পর আমার বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনার কি ওয়াজ করছে বলো। আমি ওয়াজ করেছিলাম, আপনার ওয়াজটা শুনাইলাম আমার বিবি রে। বিবি ডাকতে কয়, স্বামী রে, জীবনের টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যে আমি
যখন আপনি আমার বাড়িতে আসলেন সালাম দিয়েছিলেন, আমার বিবি তখন অজু করে নামাজের মধ্যে ছিল, আর আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম ইয়াউমান কিয়ামতের ময়দানের আনসারী তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি আল্লাহর নবী জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওয়াজটা করার পিছনে মুসলমান শুনে নাও, এই তুলাতুলির জমিনে এমন কোন গরিব নাই, চান্দিনার জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 2-4টা কাপড় আছে, যে ব্যক্তি দিন মজুরি তারও 2-4টা কাপড় আছে। এরপরও মানুষ কেন নামাজের প্রতি অলসতা করে? মুসলমান আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আব্দুল্লাহ আনসারী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আল্লাহর বিধান মানতে পারে, তুমি মৌলবী এতগুলো কাপড় থাকতো নামাজ পড়ো না, আল্লাহর দরবারে কোনো জবাব কোনো কৈফিয়ত দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমাদের সেই নামাজের যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যুবক, এই নামাজটা তুমি কি যৌবন কাল তুমি কেমনে কাটাইলা? আজকে অসংখ্য যুবক, আজকে যুবকগুলো শুধু নারীর পিছে সময় নষ্ট করতেছি, এরপরে আবার বিয়ে শাদী করার পর সংসারের পিছে কাটাইতেছি। একটা কথা ভালো করে বুঝে নিবেন বাবা, আমরা তারপর অন্যদিকে যাই আলোচনা। একটা মানুষের গড় আয়ু ধরেন 60 বছর বা 50 বছর, এই 50 বছর যদি হায়াত হয়, তার 25 বছরই ঘুমের মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? থাকে 25 বছর। কত বছর? 25 বছর থাকে। 10 বছর চলে যায় বাল্যকাল, থাকে কত? 15 বছর। জোরে বলেন কত বছর? 15 বছর চলে যায়। অমুসলমান থাকে কত বছর? 15 বছর। এই 15 বছরের ভিতরে 10 বছর চলে যায় সংসার ধর্ম করতে, বাদান এদিক ওদিকে চলে যায়। দেখা যায় দীর্ঘ 5টা বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন নাই, কারণ 50টা বছর তো হায়াত পালেন, এই হায়াতের মধ্যে 5টা বছর আমার আল্লাহরে ঠিক মতো ডাকেন নাই, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আমিন যদি দয়া না করে, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? বাঁচা যাবে? জোরে বলেন বাঁচা যাবে? 60 বছর ধরেন, 70 বছর ধরেন, আর্ধেক জিন্দেগি ঘুমায়া চলে যাবে। একটু হিসাব করবেন, বাড়ি যে ক্যালকুলেটর ধরে হিসাব করবেন আপনি কত ওয়াক্ত নামাজ পড়লেন, কতদিন আল্লাহরে ডাকছেন, হিসাব করে মিলায় দেখবেন আপনি আমার মাওলারে দিতে পারেন নাই, কারণ মাওলার জন্য কতটুক সময় নষ্ট করেছেন, কতদিক জিন্দেগি নষ্ট করেছেন। এইবার আপনার বিবেক বলে দিবে আপনি আল্লাহরে কত ফাঁকি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওদিকে নয়, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। ইসলাম দুইটাই কারবালা থেকে, প্রান্ত থেকে হয়ে গেছে মুসলমান, দুটি ভাগে ভাগ হয়েছে মুসলমান। গভীর মনোযোগ, হুসাইনের আলোচনা শুনেন। হুসাইন কি নামাজি ছিল না বেনামাজি ছিল? হুসাইন ছিল ইমাম, হুসাইন ছিল ইমাম মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? তিনিও ছিলেন এমন ইমাম, তিনি নামাজ ছেড়ে কোনোদিন কোনো কাজ করে নাই, শরীয়তের বিধান মেনে চলেছেন দুনিয়ার মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূলের আমার নবীজি বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীরে ভালোবাসা হবে। এই জন্য হাসান হুসাইনের প্রতি ভালোবাসার দরকার আছে কিনা? আল হাসান আল হুসাইন, এই বেহেশতি জান্নাতি দুইটা যুবকদের নাম। মুসলমান যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসানকে হত্যা করলো কারা? হুসাইনকে হত্যা করলো কারা? মুসলিম জাতি এখনো বোঝে না। মুসলিম জাতি কেন বোঝে না রে মুসলমান? শোনো, নবীর আহলে বায়তদেরকে হত্যা করলো কারা? নবীর সাহাবীদেরকে হত্যা করলো কারা? নবীদেরকে হত্যা করলো কারা? আমার আপনার মতো অসংখ্য নামী মুসলমানেরা। আল্লাহ বলো মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন,
আল্লাহ বলে হাবিব রে একদল লোক আপনার কদমের মধ্যে যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। হুজুর শুনে নেন, শুনে নেন, ওই সমস্ত আজকে মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, মানুষের লিবাস ধরে এই মানুষের মধ্যে আছে, কিন্তু এখন মানুষ হতে পারে নাই, পশুর খাসলাত পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? হাসান হুসাইনকে যারা হত্যা করেছিল তারাও মানুষ ছিল, কিন্তু পশুর হত্যা ছিল তাদের ভিতরে। নবীজি বললেন আমি ইন্তেকালের পরে আমার হাসান হুসাইন আসবে, দায়িত্ব নিবে, দায়িত্ব গ্রহণ করবে, ইসলাম শাসন আসবে, এই রাষ্ট্র কায়েম হবে, এই রাষ্ট্র পরিচালনা করবে আল হাসান আল হুসাইন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলে না? বাবা এত লম্বা আলোচনা আমার করা সম্ভব নয়, আর এটা কারবালার মৌসুম না, তবে এই জন্য খালি বলা, বারবার বলতেছেন, আবার কানে কানেও বলতেছেন হুজুর কারবালা। কারবালা কি পাইছেন? ওই কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কারবালা থেকে শিখতে পারি না, আজও মুসলিমের সামনে মুসলমান হত্যা হয়, আজও মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, আজও পর্যন্ত কারবালার প্রান্তে যা ঘটেছিল তার চাইতে ভয়াবহ অবস্থা দেশের মধ্যে চলে, পৃথিবীর মধ্যে চলে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, হুসাইন হত্যা হয়ে গেল, হাসান হত্যা হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। হাসান সেদিন কেঁদেছিল, ভায়া ভায়া বলে কেঁদেছিল, ইয়া নানা নানা ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। হুসাইন যখন পাশে এসেছিল, হাসান ডাক দিয়ে বলেছিল, হুসাইন রে আমার পরে তোমার বিপদ আসবে, পচির এই বিপদ আসবে, সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন ডাক দিবা ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি বলে চিৎকার বজরে বলেন আল্লাহ। ঠিক একই অবস্থা হলো মুসলমান। হুসাইন হাসান হুসাইনের ছোট্ট জীবনী আলোচনা করতে হলে যখন মুহররম মাসে আসবো, বিস্তারিত আলোচনা, ওই বিষাদ সিন্দুর নয়, শুহাদায়ে কারবালা, কারবালার করুণ কাহিনী। মুসলমান শোনো, গভীর মনোযোগ। এই এমন কিছু বানোয়াট, এমন কিছু কথা লিখেছে এই বিষাদ সিন্দুর লিখতে যাইয়া, যা দ্বারা মানুষের ভিতরে আরো বিভ্রান্তি ছড়ায় কারবালা নিয়ে। আসল কারবালার ইতিহাস অনেকেই জানি না রে মুসলমান। মুসলমান শোনো, হুসাইন ডাকতে বলে জয়নাব, জয়নাব রে। ও মুসলমান শোনো, একটু পিছনে চলে যায়, ওই না কোথায় কারবালার 1 তারিখে যখন তাবু ছাড়লেন, আগে কারবালার মাঠে ঘুরে আসি, তারপরে দেখি অন্য জায়গা। হুসাইন চলে গেলেন 72 জন কাফেলা নিয়ে। কোথায়? মুসলমান কারবালা প্রান্তরে গেলেন। কোথায়? দিনের দাওয়াত দিতে। সেই দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 তারিখে রওনা হয়ে গেলেন, 3 তারিখে তাবু গাড়লেন। কয় তারিখ? 3 তারিখে তাবু গাড়লেন। মুসলমান এরকম করতে 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 7 তারিখ পর্যন্ত, মুহররমের 7 তারিখ হলো। এই 7 তারিখের মুসলমান কোথায়? ফোরাত নদীর কিনারায় যাইয়া তাবু গাড়লেন। এখানে গানা পর ও মুসলমান, হুসাইন ডাক দিয়ে বললেন, সৈন্যরা রে, তোমরা যারা আমার সাথে সঙ্গে আসছো, শোনো, ভালো অবস্থা দেখা যায় না, তোমরা ফিরে যাও। আমি ফিরে যাব না, কারণ আমার নানাজির উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। আমি শান্তির প্রতীক হয়ে আসছি। আমি হট্টগোল করতে আসি নাই, আমি মারামারি করতে আসি নাই, ঝামেলা করতে আসি নাই। আমি শুধু আমার রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহর মুখের কথাগুলো আমার মুসলমান শোনো, এই এলাকার মানুষ, কুফাবাসীদেরকে আমি জানাইয়া দিব, শুধু কালেমার দাওয়াতটা আমি তাদের মধ্যে পৌঁছায় দিতে যাই। কারণ কিয়ামতের ময়দানে যেদিন আমার নানাজি বলবে, হুসাইন তোমাকে আমি রেখে এসেছিলাম, তুমি কি দাওয়াত দিছো ইসলামের, তখন আমি কি জবাব দিব? আমি ইসলামের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। তোমরা যাও, চলে যাও। এ মুসলমান শুনে নাও, সঙ্গীরা বলে, হুসাইন আমরা তোমাদের থুয়ে যাব না। প্রথম দিন মুসলমান মুহররমের 9 তারিখ, 8 গেল, 9 তারিখ, 9 তারিখ আসলো। হুসাইনের ও মুসলমান কলিজার টুকরা সন্তান আসগর আলী, আসগর এবং হুসাইনের 2টি বড় সন্তানের নাম আকবর আলী। বড় সন্তান আকবর, ছোট সন্তান আসগর আলী। আসগর পিপাসায়, পানির পিপাসায় ঘরের মধ্যে বসে আছে। বিবি সারা বানু ডাক দেখো, বিবি স্বামী একটু পানি এনে দাও।
পিপাসায় কাতর হয়ে গেছে, তাঁবুর মধ্যে পানি নাই। সাহাবানের কথা শুনিয়া চলে গেলেন কোথায় মুসলমান? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন পানির সন্ধানে। রে মুসলমান, এই পানির সন্ধানে যখন গেলেন, অসংখ্য জিদের সৈন্যরা ওই চারিদিকে দাঁড়ায় আছে নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায়। এজিদের সৈন্যদের দেখিয়া হুসাইন সেদিন ডাক দিয়ে বলতেছিল, ও এজিদের সৈন্যরা শোনো, একটু পানি দাও, আমার শিশু আজগার পিপাসায় বড় কাতর হয়ে গেছে। অন্যায় যদি করে থাকি আমি করেছি, এজিদের সৈন্যরা শোনো, একটু পানির ব্যবস্থা করে দাও, আমার আজগার আলী পিপাসায় কাতর হয়ে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। শিশু আজগারকে নিয়ে হুসাইন যখন পানির কাছে গেছে গো, ফুরাত নদীর কিনারায় যাইয়া পানির জন্য যখন হাতটা বাড়াইছে, ইজিদের সৈন্যদের তীর আসিয়া আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বাবার কোলে ঢুলে পড়েছে, পানি পান না করে আর রওনা দিয়ে দিছে। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, কি করলি তোরা? আমার মাসুম বাচ্চা আসগারের চিরদিনের জন্য বিদায় করে দিলি। তীরটা যখন তার টান দিয়ে বাইর করেছে, সাথে তীরের সাথে কলিজাটাও বাইর হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহ। এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, বিবি কই রে, বিবি কই? আলী আসগরের জন্মের পানি পান করাইছি, আর জীবনে কোনোদিন পানি চাবে না, কোনোদিন পানি চাবে না। দাদু ভাইরা শোনো, আলী আসগরের জন্মের পানি পান করায় নিয়ে আসছে। শাহরাবানু ভিতরে থেকে বাইর হইয়া দেখে রে মুসলমান, কলিজার টুকরা সন্তানের রক্ত জমিনের মধ্যে টপ টপ করে ফুটে ফুটে পড়ে। তাকায়া দেখে জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। দৌড়ে আসিয়া তাঁবুর ভিতরে থেকে আসিয়া মা জননী মুসলমান দৌড়ে এসে বুকের মধ্যে টান দিয়া নেয়। হুসাইন ডাক দে কয়, বিবি রে, আর কোনোদিন আমার আলী একবার আর পানি চাবে না, জীবনে আর তোমার বিরক্ত করবে না, দুনিয়ার শেষ পানি পান করে আনছি। কান্না জড়িত মা শাহরাবানু এত জোরে চিৎকার মেরে ডাকতে বলে, মালিক, কলিজার টুকরা সন্তানের বিদায় হয়ে গেল। মা জননী বড় পাগলের মতো হয়ে গেল। ভিতরের পাশের কামরা থেকে ছুটে আসলো আলী আসগর। আলী আকবর এসে বলে, মা কান্নাকাটি করো কেন? কয়, বাবা রে, দেখ, তাকায়া দেখ, আলী আসগর আর দুনিয়ার মধ্যে যাই। আলী আকবর বুকের ভিতরে নিয়ে, কোলের ভিতরে নিয়ে ডাকতে বলে, ভাই রে, তুই আবার এতিম বানায়া চলে গেলি রে ভাই। রক্তে শুইয়া কসম করে বলে, আলী আসগর রে, যতক্ষণ পর্যন্ত আমি রক্তের প্রতিশোধ না নিতে পারবো, এক গ্লাস পানিও পান করবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী আসগর চলে গেলেন। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আলী আকবর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। 9 তারিখে মুহররমের মুসলমান শোনো, অনেকগুলো সৈন্যকে কতল করে পিপাসায় কাতর হইয়া বাড়িতে ছুটে আসে। ডাকতে বলে, মা গো, একটু পানি দাও। আর পারছি না, একটু পানি দাও। মা বলে, বাজান রে, পানি যদি দিতে পারতাম তাহলে তোর বাইরে হারাইতাম না, তোর বাইরের রক্ত আমার দেখতে হতো না, তোর বাইরের লাশ আমার বুকে নিতে হতো না রে বাবা। পিপাসায় কাতর হয়ে গেছি রে, পানি নাই। মায়ের পায়ে কসম খায় মার সালাম করিয়া, কদম মুচি করিয়া আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আকবর ইন্তেকালের খবর আসলো হুসাইনের কানে গো। হুসাইন বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কলিজার টুকরা সন্তান খুব বিদায় হয়ে গেল। ছোট ছেলে বিদায় রে, আসগর বিদায়, আকবর বিদায়। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ডাক দে, আল্লাহ, আমি আর বসে থাকবো না, আমিও যাব যুদ্ধের ময়দানে।
ডাকতে বলে জয়নব আমি যাব যুদ্ধের ময়দানে, জোরে বলো মারহাবা। জয়নব রে আমি যাব যুদ্ধের ময়দানে, দেরি করবি না রে জয়নব, আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন যুদ্ধের ময়দানে যায়, জয়নবকে ডাকতে বলে জয়নব রে আমি কিছু উপদেশ দিয়ে যাব। এক নাম্বার, জয়নব রে শোনো, আমি ওই যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো না, কারণ ওরা আমার মেরে ফেলবে, নিশ্চিত দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিবে। এই জন্য শুরুতে আমি তোমার বলি, এক নাম্বার তোমার কাছে আমার দাবি থাকবে, আমার সকিনারে আমার লাশটা দেখতে দিবা না। আমার লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, কারণ আমার সকিনা যখন আমার এই দেহখানা দেখবে, কত দেহখানা দেখবে, আমার সকিনা পাগল হয়ে যাবে রে। জয়নব আমার সকিনারে আমার লাশটা দেখতে দিবি না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জয়নব দুই নাম্বার, আমার জয়নালকে আমি রেখে গেলাম, আমার জয়নাল বড় অসুস্থ, কারণ বেঁচে থাকলে নবীর হালে বায়াত বেঁচে থাকবে। আমার জয়নালকে আমি রেখে গেলাম। জয়নাল পাশের রুম থেকে এসে বলে আব্বাজি আমিও যাব যুদ্ধের ময়দানে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। গতকালকে দেখলাম নেটের মধ্যে, ও মুসলমান ওই আমেরিকার ছোট্ট মাসুম বাচ্চা যে বলেছিল আমি আল্লাহর কাছে নালিশ করে দিব গো, তোমরা যে অন্যায় করো, তোমরা যে দুনিয়ার মধ্যে অন্যায় করতেছো, পাপ করতেছো, আমি আল্লাহর কাছে নালিশ দিয়ে দিব, আল্লাহর কাছে বিচার দিব। সেই শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই আফগানের সেই ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার বাবারা শুনে নাও, শুনে নাও, এরে হুসাইন ডাকতে বলে আয় জয়নাব আমার জয়নালকে দেখে রাখবে। জয়নাল বলে আব্বা জান আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে কয় জয়নাল তুমি অসুস্থ, তোমার গায়ে জ্বর, তোমাকে নেওয়া যাবে না, তুমি থাকো, আর যদি বেঁচে থাকো দেখা হবে, না বেঁচে থাকলে দুনিয়া থেকে বিদায় নিলে হাসরের ময়দানে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে জয়নাল আমাকে মেরে ফেলবে, তবে দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচার চাবি না। হুসাইনের নালিশ গুলো শুনে নেন, হুসাইন কি বলে গিয়েছিল ভালো করে শোনেন। হুসাইন ডাকতে বলে জয়নাল এজিদের সন্তান আমাকে মেরে ফেলবে, আমাকে জিন্দা রাখবে না, তবে যাবার আগে বলে যাই রে জয়নাল দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচার চাবি না, যদি বেঁচে থাকো, যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলের কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবি। আমি হুসাইনের নালিশ, আমি হুসাইনের কথা আমার রাসূলের কাছে বলবি রে। জয়নাব তাড়াতাড়ি আইরে জয়নাব, জয়নাব আমার রাসূলুল্লাহ আমার নবীজির পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসলেন, জোরে বল আল্লাহু আকবার। পাগড়ি মুবারক হুসাইন হাতের মধ্যে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে নবী গো, নানাজি ও নানাজি, জীবনের শেষ ভরসা রে নানাজি। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়া একটা চিৎকার মেরে বলে ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। নানাজি আমি হুসাইনের মাথার মধ্যে তোমার পাগড়ি লাগাইলাম, ওই যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, যুদ্ধের ময়দান থেকে যেন আমি পরিত্যক্ত না হয়, যুদ্ধের ময়দান থেকে যেন পালায়া না যাই গো নানাজি, আমার জীবন দেয়া যেন সত্য ইসলামের দাওয়াত দিতে পারি নানাজি, তোমার পাগড়ি মুবারক আমি হুসাইনের মাথায় লাগাইলাম, জোরে বলো আল্লাহু আকবার।
হুসাইন ডাকতে বলে, যাইনাব আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইনের কাছে জুলফিকার মুবারক আনা গেল। আসল ইতিহাসটা আমি বলে যাই, এত লম্বা আলোচনা নয়, যেটা মূল কাহিনী সেটা আমি আপনাদের জানা যায় না মুসলমান। এই 1000 ঘন্টা নষ্ট করে লাভ নাই, ওই বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এর ডাকতে মুসলমান হুসাইনের কাছে যখন তরবারি নিয়ে আসলো গো, শেরে খোদা হযরত আলীর তরবারি খানা হাতে এনে দেয়া হলো। তরবারি হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে, বাবাজি আমি তোমার কলিজার টুকরা হুসাইন বাবা গো, শপথ করলাম ওই যুদ্ধের ময়দান যেন আমি বীরের বেশে ফিরি, না হয় যেন শাহাদতের পেয়ালা পান করি। জোরে বলো আল্লাহ। আমি ফিরতে চাই না বাবাজি, আপনার তরবারি আমি হাতের মধ্যে নিয়ে রওনা হলাম গো। আমি যাব যুদ্ধের ময়দানে যাব। ডাকতে বলে, যাই না আমির হামজার বল্লভটা নিয়ে আয়। জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা না হলো, এক হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে রাসূলের পাগড়ি, হাতের মধ্যে ডান হাতের মধ্যে বাবার তরবারি, বাম হাতের মধ্যে আমির হামজার তরবারি, মুসলমান বল্লভ খানা। এই তিনটা জিনিস সঙ্গে নিয়া, আল্লাহর প্রতি মানা নিয়া হুসাইন চলল যুদ্ধের ময়দানে রওনা গেছে হইয়া। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর যুদ্ধের ময়দানে যখন গেল রে মুসলমান, শুনে নাও, সৈন্য কাফের সৈন্যদের সঙ্গে মোকাবেলা শুরু হয়ে গেল। ও মুসলমান শোনো, মুহররমের 10 তারিখ দিন ছিল শুক্রবার রে মুসলমান শোনো, এমন যুদ্ধ শুরু হয়ে গেল। হাজার 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 মুসলমান এজিদ সৈন্যদের সঙ্গে মোকাবেলা হলো। হুসাইনের গায়ের মধ্যে 72টা তীর এসে লাগলো। জোরে বলো আল্লাহু আকবার। একটা নয়, দুটি নয়, 21টে তরবারির আঘাত ছিল গো। ও মুসলমান, 33টে মুসলমান বল্লভের দাগ ছিল। আল্লাহু আকবার বলো না। 33টে বল্লভের দাগ। মুসলমান শোনো, ওই তরবারির আঘাত, 72টে তীর গায়ের মধ্যে, 21টে বল মুসলমান তরবারির আঘাত। এই আঘাত খাইয়া হুসাইন জমিনের মধ্যে পড়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে রে মুসলমান। এই মুসলমান শোনো, এজিদ সেনা সেমর আসিয়া বুকের মধ্যে চেপে ধরছে। এই এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। আমার দেশে অসংখ্য ইমাম, অসংখ্য মুসলমান মুসলমানদের ভালোবাসে না, আজকে মুসলমানদের ধর্ম ভালোবাসে না। মুসলমান শুনে নাও, নবীর আদর্শ সাইরা দিয়া মন গড়া মতো চলতে চায়। এই রকম হাজারো এজিদ জাম বাংলার জমিন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে যখন পড়ছে গো, এজিদ সেনা সেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে চালাই, বুকের মধ্যে চেপে বসে বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মদ আন-নাজি, কোথায় রে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন গো, আপনার হুসাইন আর সহ্য করতে পারে না। বল্লভ দিয়া বুকের মধ্যে শুধু খুঁচায় আর কষ্ট দেয়, গলার মধ্যে পোষ দেয়, পশম কাটে না, কাটতে পারে না। হুসাইন ডাকতে বলে, ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো যে গলাতে দি আমারি নানায়। বলো ধীরে ধীরে চালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো যে গলাতে দিছেন অনুনায়, বিনয় করি নিষ্ঠুর তোমারে
মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে। এরে জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। ওরে জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চোমা আমারি নানায় বলেন এ গলাতে। এ দুনিয়ার মুসলমান নিষ্ঠুরে স্বর্ণ আমার গলার মধ্যে শুরু করে দিল। গলাও কাটতে পারে না, বুকের ভিতরে বল্লভ দিয়ে এক একটা কুচা মারে। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মদ নানাজি, এক একটা চিৎকার মারে নানাজি রে নানাজি। তোমার হুসাইন সইতে পারে না যন্ত্রণা, তোমার হুসাইন আর পারছে না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে শেমর, আমি জানি তুই আমাকে মেরে ফেলবি, তোর দিলে মায়া হবে না। আমার রাসূল স্বপ্নের মধ্যে বলেছিল ওই মদিনার ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগায় দিছে। তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না, আমাকে তুই মেরে ফেলবি। তবে এত কষ্ট দিস না, আমার গলা কাটা যাবে না, গলায় পোষ দিয়ে লাভ হবে না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা যাবে না। এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা দিছে রে। এ নিষ্ঠুর শেমর শোন, যদি কাটতে হয় হলকমের উপর দিয়ে লাগায়া দে, যেখানে আমার রাসূলের চুমা লাগে না এই জায়গা দিয়ে লাগায়া দে ছুরি। এরে ইয়াজিদ সেনা লোভে পড়িয়া, হে মুসলমান শোনো, এ দিচ্ছে না শেমর কি করলেন, গলার ভিতরে ছুরি লাগায়া দিছে হলকমের উপর দিয়া, একবারে কাটিয়া দ্বিখণ্ডিত করে ফেলছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলর এ জিতে সেনা শেমর ছিল, হুসাইনের গলায় ছুরি দিল, ওরে কাটিয়া দিল গলা, দয়া হইল না, কাটিয়া দিল গলা, দয়া হইল না। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বল রক্তে লালে। এ দুনিয়ার মুসলমান ও সুন্নি জনতা শোনো গো, হুসাইনের কাল্লা কাটিয়া শুধু ক্ষান্ত হয় না, হুসাইনের মাথাটা এ মুসলমান ছুরির উপরে রাখিয়া থুতু নিক্ষেপ করা হলো। এরপরে মাথাটা ফুটবলের মতো জমিনের মধ্যে গোড়াগড়ি করানো হলো। হুসাইনের গোস্ত কাটিয়া টুকরা টুকরা করা হলো। 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোস্ত গুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে। প্রতিটা গোস্তের কোনা, রক্তের কোনা ওদিন চিৎকার মেরে বলেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, পণ্যের কাপড় খুলে উলঙ্গ করে দেয়া হয়েছিল। আল্লাহু আকবার বলো। হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল, গোস্তগুলো ময়দানে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এত নির্মম ভাবে হত্যা করেছিল মুসলমান। আজও কেন তোদের মনে পড়ে না? আজও সেই কারবালার প্রান্তকে শিক্ষা নাও না। মুসলমান ইবনে আব্বাস বলে যখন আমি শুয়ে আছি স্বপ্নের মধ্যে দেখি রে
ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে রওজাটা থরথর করে কাঁপতেছে। হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে মাটিটা কবরটা এমনি একা একা ফাঁক হয়ে গেল। এখান থেকে উঠে রাসূল দৌড় শুরু করলো। ডাকতে বলে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে না। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূল আমারে ডাকতে বলে ইবনে আব্বাস এর মদিনার মানুষের জানায়া দে রে আমার হুসাইন আর দুনিয়ায় নাই নাই। আমার হুসাইনকে চিরতর বিদায় করে দিছে রে। আমি নবী রওজায় থাকতে পারলাম না, আমি কারবালায় রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারবালার মূল ইতিহাসটা আমি বলে যখন মূল ইতিহাস কয়েক মিনিটের মধ্যে বলে শেষ করে দিব আলোচনা। মূল ইতিহাসটা জানার দরকার, মূল কথাটা শুনে নাও। ওই হাসরের ময়দানে কোথায় রাখলাম? হুসেনকে কাটা হলো, গলা কাটিয়ে দিল, হুসেনকে শেষ বিদায় করে দিল। মূল ইতিহাসটুক শুনে নাও, যেটা 2-4 ঘন্টা পরে আলোচনার দরকার নাই। মূল পয়েন্টটা শুনে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওদিকে হাসান হুসাইনের মা, ওনারা এক হাতে থাকবে আমার মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মাওলার মালিকের কাছে দরখাস্ত করবে, মালিক এ মুসলমান একদিকে আরশের এক পাশে কানবে রাহমাতাল লিল আলামিন উম্মতের মাপের জন্য। মূল ইতিহাসটা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। এ দরদি বন্ধু শুইনা লাও গো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মাওলার মালিকরে ডাকতে বলবে, মালিক আমি এমন কি ক্ষতি করেছি যারা আমার স্বামীকে হত্যা করলো? আমি তাদের বিচার চাই। আমার হুসাইনের রক্ত মাখা জামা আমি সহ্য করতে পারি না। আমার হুসাইনকে যারা কারবালার ময়দানে কতল করলো, এই রক্ত মাখা জামা নিয়া দুঃখিনী মাতারা গেছে। আরশ মাওলার মালিক, আমি আজকে এক দুঃখিনী মা তোমার কাছে দরখাস্ত করে গেলাম, আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি মা রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায় আছি, আমার সন্তানের বিচার চাই। সন্তানকে যারা হত্যা করেছে তাদের আমি বিচার চাই। এবারে ডাকতে বলবে, আরশ মাওলার মালিক আমি আমার হাতের ভিতরে বিষের পেয়ালা, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে, আমি মা হইয়া আমার সন্তানের হত্যার বিচার চাই। নবী কানবে, আর রব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন ডাকতে বলবে, হাবিব মাবুদ। ওদিকে কান্দে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, কান্দে সন্তানের বিচারের দাবি লয়া কান্দে। এদিকে কান্দে আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন। নবীর কাছে যায় বলে, নবী গো আপনি কান্দেন উম্মতের মাফের জন্য, আপনার কন্যা কান্দে উম্মতের বিচারের জন্য। এখন মৌলা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু আপনি কাঁদতেছেন উম্মতের জন্য, আপনার কন্যা কান্দে বিচারের জন্য। আমি রব্বি কারীম কোন দিকে ফয়সালা দিব আপনি বলে দেন। কি মজার বন্ধুর সঙ্গে খেলা শুরু হয়ে গেছে মুসলমান। নবীর সঙ্গে আমার নবী আর আমার মাওলা রব্বি কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সঙ্গে কথা হয়। আমার নবী একটা দড়ি চলে আসবে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার কাছে গো, ডাকতে বলবে, ফাতেমা রে তুমি কেন কাঁদো গো মা? ফাতেমা ডাকতে বলবে, আব্বাজি আমি দুঃখিনী মা, সন্তানের লাশ, সন্তানের কাপড়, সন্তানকে যারা বিষ পান করাইছে রে, সন্তানকে যারা হত্যা করেছে,
আমি আমার হাসান হুসাইনের রক্ত মাখা কাপড় বিষের পেয়ালা নিয়ে আজকে মাওলার কাছে দাবি করি, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। আমার নবী ডাক দি বলবে, ফাতিমা, ফাতিমা রে, আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি রে। এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য আমি দুনিয়ায় আইছিলাম। নবী কয়, হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী কয়, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ফাতিমা রে, আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য, আমি দুনিয়ায় আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আমি নবী সারা জীবন কেঁদে গেলাম উম্মতের জন্য, তুমি দোয়া করো, উম্মতের বিচার চাও। ফাতিমা রে, আমি কান্দি উম্মতের মায়ায়। ফাতেমা কয়, বাবা গে, বাবা আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না রে? শেরে খোদা আলীর জন্য মায়া লাগে না? নবী কয়, লাগে, তবে আমি কান্দি আমার উম্মতের জন্য। একটু জোরে বলা যাবে? মায়া ঠিকই লাগে, কিন্তু কান্দি উম্মতের জন্য। ফাতেমা কয়, বাবা গো, বুঝতে পেরেছি, আমার হাসান হুসাইন ওই দুনিয়া থেকে শাহাদতের স্বাদ পান করেছে, শাহাদতের পেয়ালা পান করেছে। বাবা গো, আমার হাসান হুসাইন দুবাইকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। বাবা গো, একবার তো হুসাইন কই কাঁদো না, একবার তো হাসান কয়া কাঁদো না, তুমি কান্দো শুধু উম্মতের মায়ায়। এ দরদি বাবা, বাবা গো, আমি কথা দিলাম রে, জীবনে আর কোনোদিন আমার হাসান হুসাইনের বিচারের দাবি নিয়া রব্বি করিমের কাছে দাঁড়াবো না, কারুর কাছে বিচার দিব না বাবা গো। কারণ আপনার চোখের পানি পড়ে উম্মতের জন্য। আমিও ফাতিমা আমার কলিজার টুকরা সন্তানদের আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এমন সময় একদল উম্মতিরা দৌড়ে আসবে, ডাকতে বলবে, নবী গো, আজকে কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের ময়দান। এই আলেম উলামা গভীর মনোযোগ। নবী বলবে, ডাকতে, তোমরা কারা? বলে, নবী গো, আমাদের একটু দয়া করেন, পার হব। নবী গো, তোমরা কারা? বলে, নবী, আমরা তারা, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। নবী গো, আমাদের একটু দয়া করেন, আজকে মুসিবতে পড়েছি, আমল কম, জাহান্নামে চলে যায়। আমার নবী বলে, আজকে আমি তোমাদের পারের জন্য সাহায্য করব না, বাধাও দিব না। আর ওদিন আমার হুসাইনের শিক্ষার আমি নবী সইতে পারি নাই। আর ওদিন আমার হুসাইন যখন কেঁদেছিল, মুহাম্মদ, হাজার হাজার মুসলমান সেদিন ছিল, আমার হুসাইনের পাশে দাঁড়াও নাই। আমার ওই হুসাইনের চোখের পানি আমি নবী সইতে পারি নাই। আমি নবী আজকে নিরাপত্তা পালন করব, কারুর জন্য নয়। আর এক দল লোক ধরে আসবে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী ছিলাম, বেতনদারি নবী গো, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি না, একটা ইট মারি না, একটা বিবস্ত্র মারি নাই, তীর মারি নাই। নবী গো, আমাদের একটু দয়া করেন। আমার নবী কয়, ইয়াজিদ বাহিনী শোনো, তোমরা দলে বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনের উপরে যে আঘাত চলেছে, তোমরা ইয়াজিদের কর্মচারী ছিলা, ইয়াজিদের বেতনদারি কর্মচারী ছিলা, তবু আমার হুসাইন যেদিন ওই তরবারির পিছনে যেই পরে কেঁদেছিল, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তীর মেরেছিল, উলঙ্গ করে দিয়েছিল, গায়ের গোশতগুলো টুকরা টুকরা করা হয়েছিল, ওই কারবালার মাঠে আমার হুসাইনের গোশতগুলোর মধ্যে চিৎকার কি তোদের কানে যায় নাই?
আমার হুসাইনের ডাক কি তোদের কানে যাই নাই? আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এমন সময় আর একদল লোক ধরে আসবে রে মুসলমান, ডাকতে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি নাই। উলামা একরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন ওই ওয়াজ করতে বসিয়া কারবালার শান বলতো, নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনকে কিভাবে কষ্ট দিয়ে মেরেছে, হাসানকে কিভাবে কষ্ট দিয়ে মরেছে গো নবী গো। এই আলোচনা যখন আলেম ওলামা করতো, চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। আমার নবী ডাকতে বলবে এই উম্মতিরা, আয় আয়। যারা আমার হুসাইনের জন্য যাদের চক্ষু দিয়া চোখের পানি, মাছের চোখের মতো একটু পানি গড়া পড়ছে রে, এরে আমি নবী ওয়াদা করে দিলাম আমি তোদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কারণ এই জন্যে শুহাদায়ে কারবালার আলোচনা যখন শুনবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন। মুহররম মাস যখন আসবে, ওই পবিত্র মাসটা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। ওই মাসটাই বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন, রসুলের প্রেমে পড়িয়া মহব্বতে কাঁদবেন, হাসান হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করবেন। দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। নবী বলবে উম্মতিরা আয় আয়। যারা আমার হুসাইনের আলোচনা শুনে, কারবালার ওয়াজ শুনে যারা চোখের পানি ধরে রাখতে পারিস নাই, আমি নবী ওয়াদা করে দিলাম, কথা দিলাম রে, আমি নবী তোদেরকে নিয়ে জান্নাতে যাব। এই জন্য যারা দেখি নাই আল্লাহ হুসাইনের আলোচনা ওই 10ই মুহররম, ও মুসলমান শুনে নাও, ওই 10ই মুহররমের কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দিও, রাসূলের দিদার নসিবি দিয়ে দিও। জোরে বলেন মারহাবা।